আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, কারণ তোমাদের মাঝে আবার আজকে যে আমরা 4.4 এর মেন অঙ্কগুলো করেছিলাম মূল বইয়ের, তো আজকে মূল বইয়ের যে 3টা সৃজনশীল আছে তার ভিতরে 29 নম্বর সৃজনশীলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের বোর্ড পরীক্ষার জন্য এবং স্কুলে যেসব পরীক্ষা হয় তার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আজকে আমরা 29 নম্বর সৃজনশীলটা এমন ভাবে দেখব যে এই রকম সৃজনশীল, মানে একই রকম সৃজনশীল যদি বোর্ড পরীক্ষা এবং অন্যান্য যে কোনো পরীক্ষা আসে, তোমরা যেন অনায়াসে খুব সহজেই অ্যানসার করতে পারো। তো সেভাবে আজকে আমরা শিখবো। তো তোমরা দেখতেছো এখানে আমি সৃজনশীলটা লিখে রেখেছি যে আমাদের x² + 1/x² সমান 3 হলে ক নম্বরে আমাদের মান বের করতে বলেছে x + 1/x² আর খ নম্বরের মান বের করতে বলেছে x⁶ + 1/x⁴ আর গ নম্বর কিন্তু আমাদের বলেছে x² - 1/x² এর ঘন নির্ণয় করে তারপরে মান বের করতে হবে। তো এই প্রশ্নটার একটু ভিতরে একটু আসলে জটিলতা আছে, ওটা আমরা দেখবো গ নম্বর করার সময়। তো এখন চলে যাব আমরা 29 নম্বরের ক নম্বর প্রশ্নে। তো 29 এর ক নম্বরটা আমরা দেখতেছি আমাদের x + 1/x² এর মান বের করতে বলেছে, যেখানে আমাদের মান আছে x² + 1/x² সমান 3। তো আমরা এখানে দেওয়া আছে বলে লিখে নেব ক নম্বরটা। দেওয়া আছে আমাদের x² + 1/x² সমান কিন্তু আমাদের দেওয়া আছে 3। আর আমাদের প্রদত্ত রাশি কিন্তু আছে প্রদত্ত রাশি কিন্তু আছে যে x + 1/x তার হোল স্কয়ার, এটা বের করতে বলেছে। তো এখানে আমরা x টাকে যদি মনে মনে a কল্পনা করি আর 1/x টাকে b কল্পনা করি, তাহলে কিন্তু আমাদের a + b হোল স্কয়ারের সূত্র হয়। তো a + b স্কয়ারের যে সূত্র তোমরা কিন্তু জানো যে a + b স্কয়ারের সূত্র a + b হোল স্কয়ারের সূত্র কিন্তু a² + ab + b স্কয়ার। তো এই সূত্রটা আমরা এখানে কিন্তু এখন অ্যাপ্লাই করব। তো আমরা a² মানে কিন্তু এখানে হচ্ছে x² প্লাস ab, a মানে হচ্ছে x আর b মানে কিন্তু আমাদের 1/x প্লাস হচ্ছে b স্কয়ার। তো b স্কয়ার আমরা বসাবো হচ্ছে b আছে 1/x স্কয়ার, সেক্ষেত্রে কিন্তু আমাদের হয়ে গেল হচ্ছে এরকম যে আমরা আরেক লাইন লিখতে পারি। তো আমাদের হয় কিন্তু এটা হচ্ছে b স্কয়ার। তার মানে আমরা সূত্র বসালাম, সরি এখানে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা যে 4.4 এর যে 28 পর্যন্ত অঙ্ক দেখেছিলাম, আজকে সৃজনশীলের পালা। তো সৃজনশীলের 3টা সৃজনশীল আছে, আজকে আমরা প্রথম সৃজনশীলটা দেখব। তো তার আগে আমি বলতে চাই তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। আর তোমাদের কিন্তু জেএসসি পরীক্ষা অনেক সন্নিকটে, সেই ক্ষেত্রে কিন্তু সৃজনশীল আমাদের এখন বেশি বেশি প্র্যাকটিস করা উচিত, যেন বোর্ড পরীক্ষায় আমরা ভালো রেজাল্ট, ভালো ফলাফল করতে পারি। তো এখানে যে 29 নম্বর সৃজনশীলটা আছে, 29 নম্বর সৃজনশীলটা কিন্তু সকল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষা হোক, সেমিস্টার পরীক্ষা হোক, প্রি টেস্ট, মডেল টেস্ট, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে এরকম একটা প্রশ্ন আমাদের এসেই থাকে প্রায় প্রত্যেক পরীক্ষায়। তো আজকে আমরা যে 29 নম্বর অঙ্কটা দেখব, সেটা আমাদের উদ্দীপক দেয়া আছে x² + 1/x² সমান 3 হলে আমাদের ক নম্বর বের করতে হবে। ক নম্বরটা আছে x + 1/x² মান বের করতে হবে, আর খ নম্বরটা x⁶ + 1/x⁴ এর মান বের করতে হবে। আর গ নম্বর অঙ্কটা একটু জটিলতা আছে, এটা আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিব, তাহলে পরবর্তীতে আর কখনো ভুল হবে না আশা করি। তো আমরা এখন চলে যাব ক নম্বর অঙ্কে। ক নম্বর অঙ্ক করতে হলে কিন্তু আমাদের উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা লাগবে, সেজন্য আমরা এখানে লিখে রেখেছি 29 এর ক। দেওয়া আছে উদ্দীপকটা আমরা লিখছি যে x² + 1/x² সমান 3। আর আমাদের যেটা মান বের করতে বলেছে x + 1/x² এর মান, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের যেহেতু মান বের করতে বলেছে, আমরা কিন্তু এটা প্রদত্ত রাশি বলে লিখতে পারি। তো আমাদের প্রদত্ত রাশি কিন্তু এরকম আছে যে x +
1/x তার উপর আছে হোল স্কয়ার। তো এটা কিন্তু আমরা x টাকে যদি a কল্পনা করি আর 1/x টাকে যদি b কল্পনা করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের a + b হোল স্কয়ারের একটা সূত্র ব্যবহার করা যায়। তো a + b হোল স্কয়ারের সূত্র কিন্তু আমরা এটা খুব ভালোভাবে মুখস্থ করেছি যে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এই সূত্র যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আমাদের এমন হয় a স্কয়ার মানে x স্কয়ার প্লাস 2a মানে x, b মানে 1/x প্লাস b স্কয়ার মানে 1/x তার উপরে স্কয়ার। এখন আমরা এই স্কয়ারটা রেখে দিলাম, আমরা জানি উপরের x আর নিচের x কাটাকাটি করা যায়, তো আমাদের এখানে থাকে হচ্ছে +2 আর এখানে থাকে কিন্তু 1/x স্কয়ার। তো আমরা যদি এই x স্কয়ার আর 1/x স্কয়ারটা একটু পাশে লিখি আর আমাদের কিন্তু প্লাস থাকে 2। কেন লিখলাম? কারণ x স্কয়ার + 1/x স্কয়ার এটা কিন্তু উদ্দীপকে আমাদের মান ছিল, সেই ক্ষেত্রে পাশাপাশি লিখলে আমরা এই এতটুকুর মান কিন্তু আমরা এখানে বসাতে পারি হচ্ছে 3। তো আর প্লাস থাকে এখানে আমাদের 2, আমরা এখানে লিখে দিতে পারি কিন্তু মান বসিয়ে। তো আমরা মান বসালাম কোনটা? x স্কয়ার + 1/x স্কয়ার এর মান 3 সেটা বসিয়ে দিয়েছি +2 এখন কিন্তু আমাদের থাকে হচ্ছে 3 আর 2 যোগ করলে 5। তো এটা কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নের যে মান বের করতে বলছিল সেই ক্ষেত্রে আমাদের মান হয়ে গেল, এজন্য আমরা লিখলাম নির্ণেয় মান এটা আমাদের হবে হচ্ছে 5। তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। ক নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সহজ একটা প্রশ্ন। এখন আমরা চলে যাব খ নম্বর প্রশ্নে। তো খ নম্বর প্রশ্নটা কিন্তু আমাদের x⁶ + 1/x⁴ আছে। এটাকে আমাদের কিন্তু কোনো x⁶ / x⁴ কোনো সূত্র অনুসিদ্ধান্ত কিন্তু এটা দিয়ে তৈরি করা যায় না। সেই ক্ষেত্রে এখানে আমাদের আছে জটিল ভগ্নাংশ, আমরা কিন্তু সরল ভগ্নাংশ করতে পারি যে x⁶ x⁴ দিয়ে ভাগ করতে পারি, উপরে আমাদের প্লাস আছে প্লাস আর 1 কে x⁴ দিয়ে ভাগ করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু 6টা x থেকে 3টা বাদ দিলে কিন্তু আমরা x3 পেতাম আর 1/x3। সেই ক্ষেত্রে কিন্তু a³ + 1/a³ মানে a³ + b³ এর অনুসিদ্ধান্ত বসাতে পারতাম। আর a³ + b³ এর অনুসিদ্ধান্ত যদি বসাতাম সেই ক্ষেত্রে কিন্তু আমাদের x + 1/x এর মানটা দরকার হতো। তো আমাদের প্রথমেই হচ্ছে এর মানটা বের করতে হবে, তারপর এটা আমরা করব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি বোঝাইতে চেয়েছি যে এই জিনিসটার মান বের করতে হলে আমাদের এই মানটা লাগবে। তো এই মানটা আমরা কোথা থেকে পাবো? আমরা খতে কিন্তু x + 1/x² সমান কিন্তু 5 পেয়েছি। এই মানটা কিন্তু আমরা কতে যে পেয়েছি সেই মানটা কিন্তু খতে ব্যবহার করতে পারবো। তো আমরা এইজন্য খ নম্বরটা এখানে করতে পারি, অথবা আমরা এটা মুছে দিলাম। তো মুছে দিলে আমরা খ নম্বরে কিন্তু পেয়েছি যে ক হতে পায়, ক হতে আমরা কিন্তু পেয়েছিলাম x + 1/x² সমান কিন্তু আমরা পেয়েছিলাম হচ্ছে 5। এখন আমাদের মানটা লাগবে হচ্ছে x + 1/x, তাহলে এই স্কয়ারটা আমরা সমানের পাশে নিয়ে যাব। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরাসরি করতে পারি, স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে রুট হয়, অথবা আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিতে পারি। তো উভয় পক্ষকে যদি বর্গমূল করে দিই আমরা এখানেও রুট দিব। তো x + 1/x উপর হচ্ছে স্কয়ার আর এটা হচ্ছে আমরা দিলাম 5, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে বর্গমূল করে, বর্গমূল করে। তাহলে আমরা জানি স্কয়ার আর রুট ওভারে কি করা যায়? কাটাকাটি করা যায়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থাকবে হচ্ছে x + 1/x সমান এখানে থাকবে হচ্ছে √5। তাহলে আমরা x + 1/x এর মান পেয়ে গেলাম। এখন আমরা যেটা মান বের করতে বলেছে সেটা আমরা প্রদত্ত রাশি বলে লিখব। তো প্রদত্ত রাশিটা আমাদের আছে x⁶ + 1 ডিভাইডেড বাই হচ্ছে x⁵। তো আমি বলেছিলাম এখানে জটিল ভগ্নাংশ আছে, আমাদের কিন্তু সরল ভগ্নাংশ তৈরি করে নিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে x6 আর ভাগ হচ্ছে x⁵, আর এই প্লাস এর জন্য আমরা প্লাস দেব আর 1 দিয়ে আরেকটা ভগ্নাংশ তৈরি করব। তো x ডিভাইডেড বাই 1/x⁵। তোমরা একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে যদি উপরে একাধিক পদ থাকে আর নিচে একটা পদ থাকে তাহলে তোমরা একাধিক ভগ্নাংশ তৈরি করতে পারবা। তো এখন x⁵ আর x⁵ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কিন্তু থাকে x³ আর এখানে থাকে হচ্ছে 1/x³। এখন তোমরা a³ + b³ এর অনুসিদ্ধান্তটা বসাইতে পারো। a³ + b³ এর অনুসিদ্ধান্ত কিন্তু আমরা জানি যে x মানে a + b³ মাইনাস 3ab ইনটু a + b। আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে প্রয়োগ করেছি যে a³ + b³ সমান a + b³
মাইনাস 3a b ইন্টু a প্লাস b। এই সূত্রটা কিন্তু এই অনুসিদ্ধান্ত কিন্তু আমরা এই লাইনে প্রয়োগ করেছি। এখন যদি আমরা মান বসাতে চাই তো আমরা কিন্তু x প্লাস 1/x এর মান কিন্তু বের করেছি √5, সেই √5টা আমরা এখানে কিন্তু বসিয়ে দিব। তার উপরে আছে আমাদের 3, এখানে থাকে হচ্ছে 3 আর মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে দিলাম, 3 এর জায়গায় 3 বসিয়ে দিলাম, আর x উপরে আছে নিচে আছে, উপরে নিচে কেটে দিলাম, আর x প্লাস 1/x এর মান কিন্তু আমরা পেয়েছি √5, সেটা কিন্তু আমরা লিখে দিতে পারি √5। তো এখন আরেকটা বিষয় আমাদের দেখতে হবে, এখানে আছে √5 এর উপরে কিউব। তোমরা একটা বিষয় মনে রাখতে পারো যে √5 এর উপরে যদি কখনো কিউব থাকে কোনো পাওয়ার, তাহলে আমাদের একটা হবে যুক্ত আর একটা হবে মুক্ত। আমি বুঝাতে চেয়েছি √5 যেহেতু যুক্ত আছে তো একটা 5 মুক্ত হয়ে যাবে আর একটা 5 যুক্ত, মানে একটা 5 মুক্ত হয়ে গেল আর একটা 5 যুক্ত হয়ে গেল। তো এটার একটা ভালো ব্যাখ্যা আছে, √5 যেহেতু তিনটা আছে আমরা কিন্তু √5 গুণ √5 গুণ √5 তিনটা লিখতে পারি। তো এই দুটো যদি আমরা গুণ করতাম তাহলে কিন্তু আমাদের হতো √5 তার উপরে স্কয়ার, আর একটা পাশে √5 আমাদের থেকে যেত। তো এখন আমরা যদি √2 আর স্কয়ারে কেটে দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে থাকতো 5√5। তো এটা কিন্তু সেম একই রকম। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা মনে রাখতে পারি, এতটুকু যাদের মনে থাকবে না তারা আমরা মনে রাখবো একটা 5 যুক্ত আর একটা 5 মুক্ত হবে। এখন আমরা দেখব এখানে 3 আর √5 গুণ করলে আমাদের হবে 3√5। তো এখন তোমরা দেখতেছো যে এখানে 5টা √5 থেকে 3টা √5 আমাদের বিয়োগ হয়ে যাবে, হয়ে গেলে কিন্তু আমাদের থাকবে হচ্ছে 2টা √5। এটাই কিন্তু আমাদের খ নম্বর প্রশ্নের মান। এখন একটা প্রশ্ন তোমরা মাঝে মাঝে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব হয় খাতায় লিখো, √5 কে ক্যালকুলেটরে করো, তোমরা করে আবার 3√5 কে ক্যালকুলেট করে বিয়োগ করে একটা উদ্ভূত একটা মান নিয়ে চলে আসো। তো এগুলো এখন করার দরকার নেই। যেমন আমরা যদি 5a থেকে 3a বিয়োগ দিতাম তাহলে কিন্তু আমাদের 2a থাকতো। তো তোমরা মনে করবা এই √5টা এখানে এর মতো ব্যবহার হয়েছে। তো আশা করি খ নম্বর প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব গতে, কিন্তু আমাদের এটা খ নম্বর বলেছিল মান নির্ণয় করতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখবো সুতরাং নির্ণেয় মান আমাদের হবে 2√5। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। এখন আমরা যাব গ নম্বরে। তো আমরা উদ্দীপকটা লিখবো যে এখানে আমাদের দেওয়া আছে যে x² + 1/x² সমান কিন্তু 3 আছে। তো এটা আমরা বর্গ করে দিব। তো বর্গ যদি আমরা করি তাহলে আমাদের থাকবে x² 1/x², এই পাশেও আমরা বর্গ করব আর এই পাশেও বর্গ করব। তো আমরা এখানে লিখে দিলাম হচ্ছে বর্গ করে। তো এটা বর্গ করলে কিন্তু আমাদের a প্লাস এই x² সহ এটা আমরা a ধরবো আর 1/x² সহ ধরবো আমরা b। তো a প্লাস b হোল স্কয়ার, এটা কিন্তু একটা অনুসিদ্ধান্ত আছে, যে অনুসিদ্ধান্তটা এমন যে a মানে x² মাইনাস b মানে 1/x² হোল স্কয়ার প্লাস 4ab, এটা কিন্তু সূত্র অনুসিদ্ধান্ত, যে আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে বসালাম যে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত, যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, আর এই পাশে কিন্তু আমাদের ছিল হচ্ছে 3 উপরে স্কয়ার মানে হচ্ছে 9। তো তারপর আমরা লিখব হচ্ছে এখানে আমাদের থাকে কিন্তু x² মাইনাস 1/x² তার উপরে হোল স্কয়ার, আর এই x কাটা যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই 9 আর এই 4 এই পাশে এসে হয়ে যায় মাইনাস। যেহেতু আমাদের এই মানটা লাগবে আর বাকিগুলো সব আমরা ডান পাশে নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এখন কিন্তু আমরা x² মাইনাস 1/x², এই স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে গেল, আর 9 থেকে 4 বাদ দিলে কিন্তু আমাদের থাকে হচ্ছে 5। তো সেই ক্ষেত্রে কিন্তু x² মাইনাস 1/x² সমান আমাদের থাকে হচ্ছে √5। এতটুকু মান বের হলো। এখন আমাদের যে গ নম্বর প্রশ্নটা বলেছিল যে x² মাইনাস 1/x² এর আগে ঘন নির্ণয় করতে হবে, তারপরে ঘন করলে যে মানটা আসবে ওখান থেকে আমরা মান বের করব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব x² মাইনাস 1/x² এর ঘন মানে কিন্তু আমাদের থাকবে হচ্ছে 1/x² তার উপরে হচ্ছে কিউব। এখন আমরা যদি সরাসরি সূত্রটা বসিয়ে দিই ঘন, তাহলে আমাদের কিন্তু a - b হোল কিউবের সূত্রটা বসবে। তো a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3
এ বি ইন্টু এ মাইনাস বি। এখানে তোমরা একটা বিষয় মনে রাখবা যে এখানে a মানে কিন্তু x স্কয়ার সহ, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখো প্রত্যেকটা x এর সাথে কিন্তু x স্কয়ার রাখছি। যদি x স্কয়ার না থাকতো তাহলে আমাদের কিন্তু শুধু a হতো। তো আমাদের সূত্র হচ্ছে, আমি একটু তোমাদের দেখাই, আমাদের সূত্র হচ্ছে a - b হোল কিউবের সূত্রটা কিন্তু এমন যে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো এই জিনিসটা আমরা কিন্তু এরকম আরেকটা বিষয় দেখেছিলাম যে a কিউবটা আর b কিউবটা সামনে নিয়ে আসলাম, আর এই দুটো থেকে কিন্তু আমাদের মাইনাস 3ab কমন যায়, সেক্ষেত্রে থাকে কিন্তু আমাদের a আর মাইনাস b। তো এটাও কিন্তু এটার সূত্র, আমরা এই সূত্রটা এখানে ইউজ করেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবা যে এখানে যেটা আছে আমরা এটা রেখে দিলাম যে x স্কয়ার, তার উপর আছে হচ্ছে কিউব, আর এই মাইনাস 1/x স্কয়ার, তার উপর আছে কিউব, আর এই উপরের x নিচের x কাটা যায়, আর মাইনাস আছে আমাদের 3 রেখে দিলাম, আর এখানে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর মান কিন্তু আমরা পেয়েছিলাম √5। সেই √5টা যদি বসাই দিই তাহলে আমাদের কিন্তু আসবে এখানে 3√5। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, এই দুটো রেখে দিলাম, দেওয়ার পরে আমাদের যেহেতু উপরের x নিচের x কাটা গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে মাইনাস বসাই দিয়েছি, আর এখানে 3 থাকে, আর এটার মান হচ্ছে √5, সেই √5টা আমরা বসিয়ে দিয়েছি। এখন করব কি, এতটুকু কিন্তু আমরা দেখলে এখান থেকে এতটুকু কিন্তু একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করা যায় যে a কিউব, যেহেতু এটা পুরোটাই আমরা a ধরেছি, তো a কিউব মাইনাস b কিউবের একটা অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি। তো a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত কিন্তু আমাদের a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইনটু a মাইনাস b, এটা কিন্তু আমাদের a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত, আর পাশে আমাদের আছে 3√5, এটা আমরা বসিয়ে দিলাম। তো আমরা এখানে এই অনুসিদ্ধান্তটা প্রয়োগ করেছি, একটু লিখে রাখলাম যে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করেছি। তো এখন কিন্তু x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার মান কিন্তু আমাদের √5, সেটা কিন্তু আমরা বসিয়ে দিতে পারি যে √5, তার উপর আছে কিন্তু কিউব, আর এখানে আছে প্লাস, এখানে ax আমরা কাটা দিলাম, তাহলে আমাদের প্লাস থাকলো 3, আর এটার মান কিন্তু √5, সেই √5 বসাই দিলাম, আর মাইনাস 3√5 সেটা কিন্তু বসিয়ে দিলাম, আর এখানে আমরা লিখব হচ্ছে মান বসিয়ে। এই এখন তোমরা দেখো যে √5 এর উপর আবার 3 আছে, আমরা খ নম্বর শিখেছিলাম যে একটা 5 যুক্ত হবে আর একটা 5 মুক্ত হবে, আর প্লাস, আর আমরা এখানে লিখবো না এই কারণে, কারণ হচ্ছে এখানে 3√5 প্লাসে আছে আর 3√5 মাইনাস আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই কেটে দিতে পারি। তো এখানে কিন্তু আমাদের থাকতো 5√5, এটাই কিন্তু আমাদের নির্ণেয় মান। তো আমরা লিখবো হচ্ছে নির্ণেয় মান হচ্ছে 5√5। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা, যদি এখানে এটার ঘন নির্ণয় করতে বলতো তাহলে যে এমন থাকতো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর কিউব নির্ণয় করে এর মান কত, এর মান নির্ণয় করো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটার মান যে বের করেছিলাম যে x স্কয়ার 1/x স্কয়ার সমান আমরা কিন্তু বের করেছিলাম আছে √5। তো √5 উপর কিন্তু আমরা ডাইরেক্ট, এই যে √5 উপর কিন্তু ডাইরেক্ট কিউব দিলে আমাদের কিন্তু হতে হচ্ছে 5√5, সেটা কিন্তু এক লাইনে অঙ্কটা হয়ে যেত যদি এমন থাকতো। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, যদি প্রশ্ন থাকে এটা ঘন নির্ণয় করে মান বের করো, তাহলে আমাদের প্রথমে ঘন নির্ণয় করে সূত্র বসিয়ে তারপর মান বসিয়ে মান বের করতে হবে। আর যদি সরাসরি কিউ এর মান বের করতে বলে তাহলে এটার মান যে আমরা এখানে বের করেছিলাম এটার উপরে কিউব দিয়ে কিন্তু আমরা মান বের করতে পারি। তো আশা করি 29 নম্বরে যে ক আর খ এবং গ নম্বর প্রশ্নটা আমি দেখালাম তোমরা বুঝতে পেরেছো, এবং এরকম যত প্রশ্ন আসে এখন তোমরা সব প্রশ্ন নিজ থেকে সমাধান করতে পারবা বলে আমি আশা করি। তো আজকে এই পর্যন্তই। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।